10টা নমরুদ ফেরাউনের চাইতো ভয়ঙ্কর হাসিনা, বললেন হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে, বললেন নাহিদ ইসলাম। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো, বললেন নুরুল হক নূর। স্বৈরাচারের প্রেতাত্মাদের ঠেকাতে ঐক্য ধরে রাখতে হবে, বললেন তারেক রহমান। হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যা বললেন বাহাউদ্দিন নাসিম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। 10টা নমরুদ ফেরাউনের চাইতো ভয়ঙ্কর হাসিনা, বললেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, 10টা ফেরাউন ও 10টা নমরুদকে একসাথে করা হলেও শেখ হাসিনার সমতুল্য হবে না। তিনি 10টা ফেরাউন ও 10টা নমরুদের চাইতেও ভয়ঙ্কর। হাসানাত আব্দুল্লাহ বলেন, বাংলার মাটিতে যতদিন এনসিপির ব্যানার থাকবে আওয়ামী লীগকে আর কখনো পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এই আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে আর কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না, বলেন হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, বরং যেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে, তবে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে বলে জানান হাসানাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, সরকার সেনাবাহিনীর নাম ব্যবহার করে ষড়যন্ত্র করছে, জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী আমাদের আস্থার প্রতিদান দেবে। হাসানাত আব্দুল্লাহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ গত 1.5 দশকে যে জুলুম চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তবে তা দেশের জনগণের সঙ্গে বেইমানি করা শামিল হবে বলে জানান হাসানাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, আমরা অতীতের জনগণের রক্ষা কবচ ছিলাম, ভবিষ্যতেও থাকব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ থেকে আমরা আবার নতুন বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে 1/11-র কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে 1/11-র কারণে। বাংলাদেশের নতুন করে আর কখনো 1/11 হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, আবার সেই প্রশাসন কি জনগণের উপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান নাহিদ ইসলাম। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো, বললেন নুরুল হক নূর। 24-এর গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি হতো বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন তুলছেন তিনি। নুরুল হক বলেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক বলেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের
নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে 5 আগস্টেই জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আগামীকাল শনিবার ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। স্বৈরাচারের প্রেতাত্মাদের ঠেকাতে ঐক্য ধরে রাখতে হবে বললেন তারেক রহমান। ভিন্ন মত থাকলেও যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্ন মত থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। ঐক্যে জোর দিয়ে তারেক রহমান বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তারেক রহমান বলেন, আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্য ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। সরকার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া বলে জানান তারেক রহমান। হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যা বললেন বাহাউদ্দিন নাসিম। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসানাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসানাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। হাসানাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি, জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন, চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে আমার জানা নেই। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন। এর আগে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বৃহস্পতিবার রাত 2টার দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ 3 জনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসানাত তার পোস্টে লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে।